আমাদেরকে একীকৃত করেছেন এবং এটাকে আমাদের কি কারণে নিয়ে যাচ্ছেন এটা আমাদেরকে জানিয়েছেন, আমরা সকলে অবগত। আমাদের কিসের জন্য এখানে ডেকেছেন, আমরা কেন এসেছি, কারণ এইটাই, কেউ অসহায় দরিদ্র দোস্ত মানুষ যারা আছে, অসহায় মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে ডেকেছেন। আর আমরা এসেছি এই উদ্দেশ্যে এসেছি যে আমরা এই জায়গা থেকে মানুষকে এইটাই পৌঁছাবো, এই মেসেজটা দেবো যে আমরা যেন আগামী দিনে যারা অসহায় মানুষ রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এই হিউম্যান রাইট অফ ইন্ডিয়া, এই যে আমরা মানুষের পাশে দাঁড়াবার জন্য একটা ঐক্যবদ্ধ নিয়েছি, সেই ঐক্যবদ্ধটা আমাদের আগের থেকে জানা আছে, সেটা জানতে পারি নাই। আমাদের কোরআনে বলা হয় ওয়াতাসিম বিল্লাহ, যে মানুষকে একত্রিত করো, মানুষ একই রশ্মিতে একই দড়িতে আবদ্ধ হও, একই জায়গায় দাঁড়াও, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়াও। কোন মানুষ এমন নয় সেই মানুষটাকে মুসলিম কে হিন্দু কে দলিত কে আদিবাসী কে বৈদ্য কে নাসারা কে ইহুদি কে খ্রিস্টান, কোনো মানুষ নয়, কোনো ধর্ম নয়, সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হিউম্যান রাইট অফ ইন্ডিয়া। এই হিউম্যান রাইট অফ ইন্ডিয়াকে আগানোর জন্য, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্য সবথেকে বড় হাতিয়ার। এই হাতিয়ারকে যখন আমরা কাজে লাগাবো, আগামী দিনে এই ছোট্ট জিনিস আমাদের একটা বড় আকারে নিয়ে দাঁড়াবে। একটা ছোট্ট বৃক্ষ যদি লাগাই, ওই বৃক্ষটা দিনকে দিন বড় হতে হতে সমস্ত মানুষকে ছায়া দেওয়ার জন্য সব ব্যতিব্যস্ত হয়ে যায়। সেই জন্য আমরা কোনো জাত দেখবো না, কোনো পাপ দেখবো না, আমরা মানুষকে দেখবো, মানুষ কি কাজে আছে, কি অবস্থা আছে। আজকের ম্যাডাম যে কথা বলেছেন, আমার আসল বাড়ি রাজপুরে নয়, আমি রাজপুরে 2017 সালে এসেছি। আমার আসল বাড়ি হচ্ছে কি, উনি বললেন বাসন্তী, এই বাসন্তী থানা খিরিশখালী কলাহাসরা গ্রাম আমার বাড়ি। ওখানে আমার জন্মস্থান, আমি ওখানেই বসবাস করি। এবং আমি পড়াশোনা করেছি এখানে নয়, আমি পড়াশোনা করেছি দিল্লিতে পড়াশোনা করেছি। আমার পড়াশোনার সময় আমি দেখেছিলাম অনেক অসহায় গরিব আমার সাথী যারা, তারা খেতে পারতেন না। আমরা এইরকম হিউম্যান রাইট অফ ইন্ডিয়া যেরকম একটা গ্রুপ তৈরি করেছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন, আমরা এরকম প্রচেষ্টা চালিয়েছিলাম যে আমরা অসহায় গরিব এতিম যারা আছে তাদেরকে অন্ন দেওয়ার জন্য চেষ্টা করি। আর সেখান থেকে শুরু করেছিলাম। আজকে আমি রাজপুরে জমিনেতে এসেছি। রাজপুরে আসার পরে আমি একটা আমার যুবকদেরকে নিয়ে, মানুষকে নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমিও একটা এরকম হিউম্যান রাইট অফ ইন্ডিয়ার মতো একটা কাজ শুরু করেছি। তার নাম দিয়েছি আর নূর ফাউন্ডেশন। আর নূর ফাউন্ডেশন নাম দিয়েছি। নাম দেওয়ার পরে তারপরে আমি যোগাযোগ করতে পারলাম নূর ইসলাম মল্লিক সাহেব, উনি আমাকে বললেন আমাদের একটা সংগঠন রয়েছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটা হলো হিউম্যান রাইট অফ ইন্ডিয়া, আপনি এখানে আসার জন্য চেষ্টা করবেন। তো আমি দেখলাম আর নূর ফাউন্ডেশন, যেটা আমাদের ফাউন্ডেশন আছে, এটাও গরিব মানুষ অসহায়ের পাশে দাঁড়াবার জন্য। এবং আমি নিজেই এই অল্প বয়সে আপনাদের মাধ্যমে, আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্য সহযোগিতা সহানুভূতিতে আমি নিজেই একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা বাচ্চাদের এতিম অসহায় গরিবদের জন্য আমার এলাকায় করেছি। এবং আমি তার সাথে সাথে এই রাজপুর এলাকায় এসে এখানে দরিদ্র গরিব অসহায় মহিলাদের জন্য, আমরা সর্বসময় দেখি ছেলেদের জন্য অনেক কিছু হয়, কিন্তু মহিলাদের জন্য কেউ আগে আসে না। মহিলা ঠিক যদি না হয় একটা সমাজ কোনোদিন ঠিক হতে পারে না। এটা আমরা কিন্তু ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে মহিলাদেরকে পিছিয়ে রেখে দিয়েছি। সেই কারণে রাজপুরে আসার পরে আমি এখানে একটা মাদ্রাসা তৈরি করেছি। সেই মাদ্রাসা, যেটাকে স্কুল বলি আমরা, সেই স্কুল তৈরি করেছি। সেই স্কুলে আজ পর্যন্ত 115 জন মহিলা বাচ্চা বাচ্চি তারা পড়াশোনা করে। কারণ আমি আমার এলাকায় সেখানে সমস্ত ছোট বাচ্চাদের জন্য তৈরি করলাম। তার সাথে সাথে আমি তৈরি করলাম রাজপুরের জমিনেতে একটা মহিলার শিক্ষা জায়গা। সেই মহিলার শিক্ষা জায়গা করে আজকের ওখানে 115 জন দরিদ্র যারা অসহায় গরিব, তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য আমরা সবসময় প্রচেষ্টা করে আসছি। এই হিউম্যান রাইট অফ ইন্ডিয়া এই আমাদের কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে এখানে আপনাদের এই মাধ্যমে আমাদের মাদ্রাসায় গিয়েছিল। সেই মাদ্রাসায় গিয়ে 60 থেকে 70 জন বাচ্চা অসহায় গরিব
তাদেরকে আমাদের এই হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া ওখানে কম্বল খাতা কলম বিতরণ করে দিয়ে এসেছে। এতে বোঝা গেল যে এই হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া এটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কোনো জাত থেকে নাই, কোনো পাত থেকে নাই, দেখেছে তো শুধুমাত্র মানুষ দেখেছে কোন মানুষ কোন জায়গায় কি অসুবিধা। আবার আমাকে খবর দিয়েছেন যে আপনার ওই গরিব মাদ্রাসায়, যে মাদ্রাসায় অসহায় বাচ্চারা পড়াশোনা করছে, মেয়েরা পড়াশোনা করছে, আপনার এলাকার যারা দরিদ্র আছে, গরিব অসহায় আছে, সেখানে আমরা ফেব্রুয়ারি মাসে যাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা রাখবো যে হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের সকলের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। সেই জন্য আমার যে সমস্ত ভাই বোন এসেছেন, আমি চাই যে আমরা দিকে 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 এটাকে আমরা ছড়িয়ে দেই, আমরা মানুষকে প্রচার প্রসার করে দেই যে আমরা মানুষের পাশে আছি। কোনো বড় লোক নয়, কোনো ধনী নয়, কোনো কোনো মালদার নয়, তাদের পাশে নয়, তাদের কাছ থেকে নিয়ে অসহায় গরিব দরিদ্র তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এটা প্রত্যেকটা মানুষের মেজাজে, দেমাকে, অন্তরে, স্থলে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সেই জন্য আমরা এই মহাশয়ের মাধ্যম দিয়ে যে আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এটা বিশাল বড় জিনিস। আমাদের চাই মসজিদ হোক, চাই মন্দির হোক, চাই মাদ্রাসা হোক, চাই স্কুল হোক, আপনি যেখানে যান না কেন আপনার টার্গেট এইটাই থাকতে হবে যে আমি যে মালিককে উপাসনা আরাধনা করি না কেন, মানুষকে আমার আগে দেখতে হবে। মানুষকে আপনি যদি না দেখেন, আপনার যে মালিককে ডাকেন না কেন, যে সংস্থাকে ডাকেন না কেন, যে অভিভাবককে ডাকেন না কেন, যে মালিককে আপনি ডাকবেন, সেই মালিক আপনাকে সাড়া দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষকে সাড়া দেবেন। সেই জন্য প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামু মান লা ইরহামুন নাস। যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষকে সাহায্য করবেন, ওই উপরওয়ালা মালিক আপনাকে সাহায্য করবে না। আমি দেখেছি আমার অল্প সময়, অল্প বয়সে আমি দেখেছি, যখন থেকে আমার জ্ঞান এসেছে তখন থেকে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকের এই মালিক আমাকে এই অল্প বয়সে অনেক জায়গায় অনেক কাজ করে নিয়েছে। মাধ্যম একটাই, আমি মালিককে ডেকে রেখেছি। মালিকের সাথে সাথে মালিকের যে পাঠানো যে বান্দা, যে মানুষ রয়েছে, এই মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। আজকের আমি মানুষের পাশে দাঁড়ানোর কারণে আপনাদের এত বড় হাস্তি, এত বড় মানুষ আপনারা, তাদের মাঝখানে ক্ষুদ্র নাচিস আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি এসেছি আপনাদের দিকে তাকিয়ে। কেন আমি এই জন্য দেখেছি যে আপনারা একমাত্র দেখেছেন গরিব অসহায় দরিদ্র যারা আছে, ফুটপাতে যারা ভিক্ষা করছে, যে মানুষ খেতে পাচ্ছে না, একটা ছোট্ট বাচ্চা সে বলছে, মা আমাকে 5টা টাকা দাও। মার কাছে কিছু নাই, বাবার কাছে কিছু নাই, সে কি করে দেবে? মা তখন সাহারা দেয়, বাবা একটু পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি। কেন কেন একটু পরে? কারণ হচ্ছে বাবা আমার কাছে এখন নাই। বাচ্চা যখন মায়ের কাছে চায়, মায়ের বুকটা ফেটে যায়, বাপের বুকটা ফেটে যায়, চোখ থেকে বস্ত্র ঝরতে শুরু করে দেয়। আমার কলিজার টুকরা বাচ্চা চেয়েছে, তাকে আমি দিতে পারি নাই। কত অসহায়! আপনারা তো বড় বড় বিল্ডিং এ রয়েছেন, আপনারা একবার হসপিটালে গিয়ে দেখবেন কত অসহায়। সে পয়সার কারণে শিক্ষা দিতে, সুচিকিৎসা করতে পারছে না। অনেক এমন রয়েছে খাদ্য না খাওয়ার কারণে, খাদ্য না পাওয়ার কারণে ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। অনেক এমন রয়েছে তার গায়ের পোশাক নাই, পোশাকে হাত দিলে ময়লা আসছে। এটা যে ও অসহায় দরিদ্র পাশে পড়ে রয়েছে, আমি দেখতে পাই নাই, আমি দেখতে পাই নাই। যার কারণে আজকের আমি এত লাঞ্ছিত বঞ্চিত হয়ে রয়েছি, মানুষের কাছে আমি মুখ দেখাতে পাচ্ছি না। এই কারণ আমি ওর পাশে দাঁড়াই নাই। সেই জন্য এই হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া যে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমি আরো চাইবো শুধু এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে নয়, শুধু পশ্চিম বাংলার ভিতরে নয়, কলকাতার ভিতরে নয়, আমি চাইবো পুরো বিশ্বে ছড়িয়ে যায়। এই বিশ্বে যদি ছড়িয়ে যায়, মানুষ একত্রিত হবে, ওয়াতাসিম বিল্লাহ, মানুষ এক জায়গায় হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে, এটা বিশ্বাস আমার। সেই জন্য আমি সকলকে এই আহ্বান দেবো, এই মেসেজ দেবো যে আমরা কোন রকমের জাত দেখবো না। দিদিমণি বলছিলেন যে মাদ্রাসায় আমি অনেককে খিচুড়ির ব্যবস্থা করার জন্য বলে দিয়েছি। উনি বললেন আমি পাখার ব্যবস্থা করে দিয়েছি, উনি বললেন লাইটের ব্যবস্থা করে দিয়েছি। এই মেজাজ শুধু ওনার একার থাকলে হবে না, সকলের থাকতে হবে। যে সকলে যদি থাকে, আজ
এই ছোট্ট এই প্রতিষ্ঠান, ছোট্ট এই সেমিনার থেকে আমাদের বার্তাটা, আমাদের এই কথাটা, এই মেসেজটা পুরো যুগে 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 ছড়িয়ে যাবে। আজকের আপনাদের 1 টাকার বিনিময়, আপনাদের 100 টাকার বিনিময়, আপনি একা 100 টাকা দিয়ে একটা ব্যক্তিকে ক্ষুধার্ত নিবারণ করতে পারবেন না। আপনি পিয়াসার পিপাসাটাকে বন্ধ করতে পারবেন না। আপনি যদি একসঙ্গে 100 মানুষদের দাঁড়িয়ে যদি তার পাশে দাঁড়িয়ে যান, সেই ব্যক্তির ক্ষুধার্ত নিবারণ করতে পারবেন, সেই ব্যক্তির পিপাসাটাকে আপনি পিপাসিত করতে পারবেন, সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে আপনি 10,000 টাকা দিয়ে তার একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সেই জন্য হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া এইটাই করেছে, আমি একা করতে পারবো না, আমি মানব জাতিকে সাথে করে নিয়ে একসঙ্গে এক জায়গায় এক রশ্মিতে দাঁড়িয়ে আমি সবার পাশে দাঁড়িয়ে যাব। আমরা এখান থেকে সবাই প্রতিজ্ঞা করি যে আমি আজকের একা নয়, আমার পাশে লাখো লাখো কোটি কোটি আমার পাশে মানুষ দাঁড়িয়ে যাবে, এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আপনি শুধু এখান থেকে মেসেজ নিয়ে চলে গেলে হবে না, আপনার এই মেসেজটা আপনার প্রতিবেশীকে দিতে হবে, আপনার পাশে যে আছে তাকে দিতে হবে। আপনি যদি তার পাশে দেন, তার মেজাজ তৈরি হয়ে যাবে। আমরা যদি 100 জন 5টা মানুষকে তৈরি করে নেই, কে 5 জনকে আমি জানাবো, 100 জায়গায় 500 তৈরি হবে, 500 আরো 5টা করবে, তো 500 জায়গায় 5000 তৈরি হয়ে যাবে। এই হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া একটা নয়, দুটো নয়, একসঙ্গে 5000 মানুষের ক্ষুধার্ত নিবারণ করতে পারবে। আমরা সবাই প্রতিজ্ঞা করছি তো যে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, দরিদ্র, এতিম, অসহায়, গরিবকে পাশে দাঁড়াবো। সবাই ইচ্ছা আছে, যদি ইচ্ছা থাকি এই গাঙ্গুলি সাহেবের মাধ্যমে যে আমরা এটা করতে পারলাম, এই জন্য করে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। আমাদের মেসেজটা যুগে যুগে ছড়িয়ে দিতে হবে। আর একটা কথা আমি আপনাদের বলবো যে আপনারা কোনোদিন কোনো রকমের এই মেজাজে নিয়ে আসবেন না, অন্তরে নিয়ে আসবেন না যে আমি কোন জাতে আছি। খবরদার, এই জাত যদি আপনি তফাৎ করেছেন, মালিক আপনাকে তফাৎ করে দেবে। যদি আপনি মনে করেন আমি ওই মালিকের পাঠানো মানুষ, আমি ওইতে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আর পাঠিয়েছে উনি আসবেন না, উনি আমাদের দ্বারাই মানুষের কাজ নেবে, তো তখন মনে করবেন আপনার জীবন সার্থক হয়েছে, আপনার জীবনটা পরিপূর্ণ হয়েছে। নচেত আপনার পরিপূর্ণ জীবনটা হবে না। মানুষ এসছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কুকুর এসছে কুকুরকে সাহায্য করবে না, জন্তু এসছে জন্তুকে সাহায্য করবে না, গরু এসেছে গরুকে সাহায্য করবে না। মানুষ মানুষকে সাহায্য করার জন্যই এসেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা সুন্দর একটা সেমিনার করতে পারলাম, এই মেসেজ শুধু আমাদের এখানে থাকবে না, এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আমি একটা কথা প্রথম বলেছিলাম, আপনারা তো আরবি বোঝেন না, আমি বলেছি সেটা বাংলাতে ওয়াতাসিম বিল্লাহ, এক হও, এক হও, এক হও, এক হও, এক হও। এই এক যদি হতে পারি, তাহলে আমাদের একের বদলে কোটি কোটি মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। আজকের আমি যে আন-নূর ফাউন্ডেশন, যেটা ছোট্ট একটা ফাউন্ডেশন যেটা করেছি, এই আন-নূর ফাউন্ডেশন সুদরিব, অসহায়, গরিবের পাশে দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ উপকৃত হয়েছে। আমি সেই জন্য আপনাদের এখানে এসেছি যে আমি আপনাদের সাথে মিলিয়ে, আপনাদের সঙ্গে থেকে আমি আপনাদের মতোই সমাজসেবী যেন করতে পারি। আমার আশার এইটাই কারণ। নচেত আমার তো অনেক কাজ রয়েছে সামনে। বাচ্চাদের পরীক্ষা আছে, তার জন্য আমি ব্যতিব্যস্ত। মাদ্রাসা 2 জায়গায় মাদ্রাসা আছে, সেখানের জন্য ব্যতিব্যস্ত। এই ফাউন্ডেশনের জন্য ব্যতিব্যস্ত। তা সত্ত্বেও আমি সময় দিয়েছি যে আপনাদের মেজাজ এইটাই রয়েছে, আমার মতো মেজাজ, যে মানুষের পাশে দাঁড়াই যাব। সেই জন্য এই ছোট্ট ভাইকে, ছোট্ট সন্তানকে আপনারা নাচিস হিসেবে মনে করলেও এটুকু মনে করবেন কি এ আমাদের পাশে আছে। আর আমি আগামী দিন আপনাদের সাথে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ মালিক যতদিন বাঁচিয়ে রাখবে, আমি মানুষের পাশে, আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্যকে এখানে সমাপ্ত করলাম। জয় হিন্দ, জয় ফাউন্ডেশন। আমরা সকলেই এর জন্য আশীর্বাদ করব, এর জন্য আমরা দোয়া করব যে আমরা যেন এটা আরো আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম।